আবু সাইদ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তারা, বন্দরে কর্মচাঞ্চল্য। এবং গাজীপুরে চোর সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে রংপুরে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির তখনকার উপাচার্য হাসিবুর রশিদ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান সহ পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ১০ জুলাইয়ের মধ্যে তাদের আদালতে হাজির করতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে ট্রাইব্যুনাল ২-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ১০৯ পৃষ্ঠার অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনালে। আদালত পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ২৪ জুন এই মামলার প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তারা। এরই মধ্যে গ্রেফতার আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। সবশেষ গত ১৫ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৫ জনের বিরুদ্ধে গত ২৩ জানুয়ারি অভিযোগ দায়ের করেন। ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের ৩-এর ২ এবং ৩-এর ৪-এর ১, ২, ৩ এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক যাত্রার শুরুতে নানা কর্মসূচি নিয়েছে জাতীয় নাগরিক পার্টি রংপুর শাখা। দুপুরে নগরীর গুপ্তপাড়ায় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব ও মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা জানান, কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করবে এনসিপি। পরে অনুষ্ঠিত হবে পদযাত্রা ও পথসভা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতাকর্মীদের এসব কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে। জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জ থেকে এই পদযাত্রা শুরু হবে। জাতীয় নাগরিক পার্টির যে পথচলা, এই পথচলায় যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যে চাওয়া সেটা জানা জরুরি, যার ফলে আমরা জুলাই মাসব্যাপী গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি। চেয়ারম্যানের অপসারণ দাবিতে কলম বিরতি, অবস্থান কর্মসূচি ও সবশেষ 2 দিনের কমপ্লিট শাটডাউন পালনের পর কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তারা। ফলে দেশের বন্দরগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল হয়েছে আমদানি রপ্তানি ও পণ্য খালাস কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার সন্ধ্যা থেকে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা কাজ শুরু করেন। বিভিন্ন অফডকেও যোগ দেন কর্মকর্তারা। স্বাভাবিক হয়ে আসে বন্দরের কার্যক্রম। ব্যবসায়ী মহলে ফেরে স্বস্তি। বন্দর কর্তৃপক্ষের নিকট আমরা অনুরোধ করছি যাতে এই 4 দিনের চার্জের বিধানটা প্রত্যাহার করা হোক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকাল থেকে বিভিন্ন ধরনের রপ্তানি পণ্য বন্দরে আসছে। তবে শাটডাউনে 2 দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। বাংলাদেশে যাই কিছু হোক, আন্দোলন হোক আর যাই হোক, অন্ততপক্ষে আমাদের রপ্তানি আমদানি রপ্তানি এই জিনিসগুলো যেন বন্ধ না হয়। দিনাজপুরের হিলি স্থলবন্দরেও ফিরেছে কর্মচাঞ্চল্য। স্বস্তি ফিরেছে বন্দরের আমদানিকারক ও C&F এজেন্টদের মাঝে। হিলি স্থল কাস্টমস স্টেশন স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে, আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত আছে এবং
বন্ধ রাখার এবং অব্যাহত আছে। সোমবার সকাল থেকে আমদানি পণ্যবাহী ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ শুরু হয়। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের মহদীপুর স্থলবন্দরে আটকে আছে 7 শতাধিক পণ্যবাহী ট্রাক। পোর্ট বন্ধ আছে, আমরা কাজ করতে পারিনি, আজকে গাড়ি ঢুকছে, আমরা এসছি আজ। কাস্টমস কর্মকর্তারা কাজে যোগ দেওয়ায় ভারতের পেট্রাপোলের সঙ্গে স্বাভাবিক হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। বেনাপুল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, দ্রুত সময়ে ব্যবসায়ীরা যাতে পণ্য খালাস নিতে পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হয়েছিলেন রিকশা চালক তুহিন হত্যা মামলায় আইভির 7 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। সোমবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত উচ্চ আদালতে আইভির জামিন আবেদন বিচারাধীন থাকায় পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। এ সময় কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয় সেলিনা হায়াত আইভিকে। পরবর্তী শুনানি 7 জুলাই ধার্য করেছেন আদালত। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। আমরা আরো বিস্তারিত জানতে চাই, সহকর্মী মোহাম্মদ অসীম আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন। অসীম, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হচ্ছে আমরা জানতে পেরেছি, এবং আপনার পেছনে আমরা মানুষও দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ঠিক পরিস্থিতি কতটা উত্তপ্ত আমাদের জানাবেন। সিয়াম, দেখুন, বেশ কয়েকদিন ধরেই কিন্তু খুলনার এই কেএমপি কমিশনারের পদত্যাগের দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ এলাকা সহ খুলনা নগরী কিন্তু উত্তাল রয়েছেন। আসলে এখানে যারা আসছেন, যারা বিক্ষোভ করছেন, তারা কিন্তু গত 25শে জুন থেকেই বিক্ষোভ করে আসছেন। তারা বলছেন যে পর্যন্ত পুলিশ কমিশনারের পদত্যাগ না হবে সে পর্যন্ত কিন্তু যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবার কথা বলছেন। সিয়াম, মূল যে বিষয়টা হয়েছে, গত 24শে জুন কেএমপির সাবেক উপপরিদর্শক কে ছেড়ে দেওয়ার অভিযোগে কিন্তু এই বিক্ষোভ তারা করছেন আর কি। তারা বলছেন যে আজ বিকাল 3টা থেকে তারা এই বিক্ষোভ করছেন। তারা বলছেন যে পর্যন্ত তাদের আন্দোলন না হবে সে পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে যেটি হয়েছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ এলাকার সামনের যে সড়ক রয়েছেন, কামজাহান আলী সড়ক, এই সড়ক কিন্তু বন্ধ রয়ে গেছেন। একই সাথে কিন্তু খুলনার ডিসি সাউথ এবং ডিসি নর্থের সামনেও বিক্ষোভ করছে ছাত্র জনতা। সব মিলিয়ে বলা চলে যে খুলনার যে উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি শান্ত হবে তখনই যখন মূলত খুলনার কেএমপি যে কমিশনার রয়েছে তার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে। সিএম, একটি বিষয় জানিয়ে রাখি, এর আগে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথেও খুলনায় এই বিক্ষুব্ধ ছাত্র জনতার বৈঠক হয়েছিল। তখন কিন্তু তিনি বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে এই বিষয়টি শুরু হবে। তবে 24 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার কারণে তারা আবারও কিন্তু রাস্তায় নেমেছে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে। আমার কাছে সব মিলিয়ে সিএম এই ছিল খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের যে সামনে বিক্ষোভ করছেন তার সর্বশেষ খবর। মোহাম্মদ অসীম, আপনি যোগাযোগ রাখুন এবং খবর সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে ছাত্র জনতা বিক্ষোভ করছে, কেএমপি ভবন ঘেরাও করেছে। বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আপনারা দেশের খবর দেখছেন। সময় হলো বিরতিতে যাবার, ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। অস্ত্র উঁচিয়ে কিশোর গ্যাং লিডারের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল। সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত, কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশের খবর। গাজীপুরের কোনাবাড়িতে চুরির অপবাদ দিয়ে গ্রিনল্যান্ড লিমিটেড কারখানার ভেতরে 19 বছর বয়সী শ্রমিক মোহাম্মদ হৃদয়কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নৃশংস এই ঘটনার 1 মিনিট 16 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও চিত্রটিতে দেখা যায় হৃদয়কে কারখানার
অফিসের জানালার সাথে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে মারধর করা হচ্ছে। তার মুখ ও নাক দিয়ে রক্ত ঝরছে। অজ্ঞান অবস্থায় তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশেই অনেকে দাঁড়িয়ে দেখছে, কেউ কেউ হাসছে। নিহত হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুক্তার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটলেও ২৮ জুন গভীর রাতে নিহতের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ হাসান মাহমুদ ওরফে মিঠুন নামের কারখানার এক শ্রমিককে গ্রেফতার করেছে। পরিবারের অভিযোগ, নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। ভিন্ন ভিন্ন দাবি নিয়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিগ্রহের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সারা দেশ। সকালে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর শাখা। বক্তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে ৪৫ বছরের বৈষম্যের অবসান ও ৪ দফা দাবি বাস্তবায়নে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখা। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার পদত্যাগ ও প্রস্তাবিত জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ প্রণয়নের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা সুপ্রদীপ চাকমার পদত্যাগের দাবি জানান। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের নাচলে সম্প্রীতির পুকুর হিসেবে পরিচিত সতীহার দিঘি নামে একটি জলমহালের ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে এক কিশোরের মহড়া দেওয়ার ভিডিও চিত্র নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় কিশোর গ্যাং লিডার তিহিম মাদবৌর প্রকাশ্যে অস্ত্র হাতে ফাঁকা গুলি ছুঁড়ছে। ১৯ বছর বয়সী তিহিম শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে এবং এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। ১ মিনিট ২২ সেকেন্ডের ভিডিও চিত্রটিতে তাকে বিভিন্ন পোশাকে ছাদে ঘুরে ঘুরে গুলি ছুঁড়তে দেখা যায়। এই ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, ভিডিওটি কয়েক মাস আগের, সম্প্রতি প্রকাশের পর সবার নজরে আসে। তিহিমকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে ভিডিওটি প্রকাশের পর থেকেই তিহিম ও তার বাবা মা ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। আবহাওয়ার সংবাদ। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। আবু সাইদ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তারা, বন্দরে কর্মচাঞ্চল্য। গাজীপুরের চোর সন্দেহে এক শ্রমিককে পিটিয়ে হত্যা। অস্ত্র উঁচিয়ে কিশোর গ্যাং লিডারের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল। এবং সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা।
দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।